এদিকে চট্টগ্রামের সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও কমেনি নিত্যপণ্যের দাম। এখনও বাজারে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। এর সঙ্গে বাড়তি আছে ডিম, মাছ ও সোনালী মুরগির দাম। চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, ছুটির দিনের বাজার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মৌটুসি চট্টগ্রামের সবজির বাজারগুলোতে আমরা দেখছি যে গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমেছে, তবে সেটা এখনো আসলে সাধারণের নাগালের মধ্যে আসেনি। সব ধরনের সবজির দামে কিন্তু ৮০ থেকে ১০০ টাকার মধ্যে, বিশেষ করে গ্রীষ্মকালীন যে সবজিগুলো এগুলোর দাম রয়েছে। এবং আগাম যেসব শীতকালীন সবজি সেগুলোর দাম কিন্তু বেশ চড়া। বিশেষ করে ফুলকপি এসছে, এটা ২০০ টাকা কেজি। মূলা বিক্রি করছে ১২০ থেকে ১৪০ টাকা। বাঁধাকপি বিক্রি করছে ১২০ টাকা। আর অন্যান্য যে গ্রীষ্মকালীন সবজি রয়েছে, বরবটি, ঝিঙ্গা, কাঁকরোল, ওগুলো সবগুলোর দামই ৮০, ১০০ এবং ১২০ এর মধ্যেই রয়েছে। এবং যারা বিক্রেতা তারা বলছেন যে যেহেতু এর আগে চট্টগ্রামে বন্যা পরিস্থিতি হয়েছে, বন্যা পরিস্থিতির কারণে বেশ কিছু সবজির ক্ষেত নষ্ট হয়েছে। এই কারণে সবজির যে সরবরাহ সেটি কমে যাওয়ার কারণে মূলত দামটা বেশি। আর এর বাইরে আপনাকে যদি মাছের বাজারের কথা বলি, মাছের বাজার চট্টগ্রামের বাজারে বেশ কিছুদিন ধরে কিন্তু চড়া। বিশেষ করে সামুদ্রিক মাছের স্বল্পতা রয়েছে। এর মধ্যে বৈরী আবহাওয়ার কারণে অনেকগুলো ট্রলার আসলে সমুদ্রে যেতে পারেনি, যার কারণে সামুদ্রিক মাছের সরবরাহ বেশ ঘাটতি আছে। এর বাইরে মিঠা পানির যে মাছ, মিঠা পানির মাছের দামও আসলে বেশ বাড়তি। বিশেষ করে রুই কাতলা মাছ গত সপ্তাহে যে মাছ বিক্রি হয়েছিল ৪০০, ৪৫০ টাকায়, সেটি আজকে বিক্রি হচ্ছে ৫০০, ৫৫০ টাকা ধরে। এবং যেগুলো একটু বড় সাইজের সেগুলোর দাম আরও চড়া। আর এর বাইরে সামুদ্রিক মাছের দামও কিন্তু প্রতি কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা করে বাড়তি বিক্রি হচ্ছে। তবে গরুর মাংসের দাম গত সপ্তাহের তুলনায় ৫০ টাকা কমেছে। গত সপ্তাহে যে মাংস ৮৫০, ১০০০ টাকা ছিল, আজকে সেটি ৮০০ এবং ৯৫০ টাকা বিক্রি হচ্ছে। আর মুরগির দাম কিছুটা কমেছে। বিশেষ করে ব্রয়লার মুরগি গত সপ্তাহে ছিল ২০০, ২১০ টাকা, আজকে সেটি বিক্রি হচ্ছে ১৮০, ১৯০ টাকা কেজি দরে। এবং দেশি মুরগি যেটি গত সপ্তাহে ছিল ৬৮০ টাকা কেজি, সেটি ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সোনালী মুরগির দাম কিন্তু গত সপ্তাহের মতোই চড়া আছে, ৩৪ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে এখানে যে বাজার যে ওঠানামার যে বিষয়টি, এবং এখানে ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিংয়ের যে বিষয়, সেটি আসলে ঠিকভাবে তদারকি করা হচ্ছে না। ফলে দেখা যাচ্ছে এক এক দোকানে এক এক দামে বিক্রি হচ্ছে। ফলে উৎপাদন পর্যায় থেকে ভোক্তা পর্যন্ত আসতে আসলে কী পরিমাণ খরচ আছে বা কী পরিমাণ দাম হওয়া উচিত, সেইটি আসলে নির্ধারণ করে দেওয়ার যে বিষয়টি, সেটি আসলে নেই। ফলে যার কারণে ভোক্তারাও চাচ্ছেন যে আসলে নিয়মিত বাজার মনিটরিংটা যারা করা হয়, তাতে ভোক্তাদের যেমন এক ধরনের স্বস্তি পাওয়া যাবে, তেমনি বিক্রেতারাও বলছেন যে আসলে দাম যখন বেড়ে যায় তখন তাদের আসলে বিক্রি কমে যায়। ফলে তারাও চান যে আসলে পাইকারি পর্যায়ে বা উৎপাদন পর্যায়ে কেমন দাম থাকে সেটি সরকারের পর্যায়ে থেকে একটা ধরনের মনিটরিং থাকে। মৌটুসি। ধন্যবাদ রাজীব আপনাকে। দর্শক, চট্টগ্রামের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া।